এ বায়ান করাও খুব ভুল, খুব মুশকিল, জানেন তো। আমি খুব রিক্সের ওপরে বায়ান করি, ওই জন্য আমাকে গাল খেতে হয়। আমি কদিন আগে একটা গ্রামে ছিলাম জলসায়, তো আমি জানি না, আমি এই বায়ান করেছি, তো সেইখানেই এক মাল বসেছিল, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করছে। এখন দোষ কার হলো? ইমামের। আমি চলেই যে ইমাম সাহেব ফোন করছে, হুজুর আপনার সাথে তো আমার কোনো কথা হয়নি। আমি বললাম, না তো, আমি গেছি খানা খেয়েছি, স্টেজে চেপেছি। তো বলছে, হুজুর সব দোষ আমার। কেন? বলে, আমাদের গ্রামে একজন আছে, সে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, আপনি বায়ান করেছেন, ও মনে করছে আমি শিখিয়ে দিয়েছি। আমি বললাম, ভাই আমি কথা মাধ্যমে বায়ানটা করেছি, তো আমি হক বলেছি। তাকে বলুন যে তুমি যেটা করছো জিনা করছো, জিনা। আমাকে মা বোনের গালি দেন, আল্লাহর কাছে ভিড়ে দিলাম। আমাকে ডাইরেক্ট গালি দেবেন, আল্লাহর কাছে ভিড়ে দিলাম। যদি তুমি লোকের বউকে নিয়ে বিনা ইদ্যতে বিয়ে করে যদি তুমি পালন করো বিনা তালাকে, তুমি আল্লাহর কাছে জবাব দেবে। আর আমি হারাম বলেছি, নাজায়েজ বলেছি, এটা যদি মিথ্যা বলে থাকে আমি আল্লাহর কাছে জবাবদিহি করব। আর আমি বলে যাচ্ছি, যদি ইসলামী শরীয়ত মানতে চান, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ যতদিন থাকবে জিনা করা হবে। এবং শুধু জিনা নয়, বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ পয়দা হবে। অনেক মুসলিম লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে, অথচ তারা জানেই না এটা শরীয়তে জায়েজ না নাজায়েজ। এবং তারা জানতেও চাই না একটা আলেমের কাছ থেকে, একটা ইমামের কাছ থেকে, তারা জানতেও চাই না যে এটা বৈধ না এটা অবৈধ। কেন জানতে চাই না? যদি আপনি ইমামের কাছে যান, আপনি আলেমের কাছে যান, সে তো জানে কনফার্ম এটা হারাম। বর্ধমান জেলার লোকের বউকে নিয়ে পালিয়েছে মগরাহাট থানায় বাস করছে, আর মগরাহাট থানার লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আমার বর্ধমানে বাস করছে। বর্ধমানের লোক মনে করছে মালটা অলি, আর মগরাহাট থানার লোক মনে করছে এই মালের মতো অলিই নাই। কেন? ও ফাঁস কাতারে নামাজ পড়ে, কিন্তু হারামখোর প্রতিনিয়ত জিনা করছে, জিনা। ইসলামী শরীয়ত বলছে যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিবে, কি না দিবে? তালাক, ডিভোর্স না দিবে। এবং শর্ত হচ্ছে 3 হায়েজ পর্যন্ত ইদ্যত পালন করবে মায়ের বাড়িতে। ইদ্যত হয়ে গেল, অন্য স্বামী গ্রহণ করবে। আল্লাহর কাছে শিরকের পরে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক। তারপরে সব থেকে বড় পাপ কি জানেন? কি? কথা বলেন, কি জানেন না আপনারা? ওই জন্যে বলছি আলেমদের সাথে উঠা বসা করবেন। তারপরে সব থেকে ডেঞ্জার পাপ কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। পেটের সন্তানকে কতল করা, এই ভয়ে যেই বাচ্চাটা পয়দা হলে একে আমি কি করে খাইয়ে মানুষ করব। ওই জন্য দেখবেন প্রত্যেকটা গাইনিক ডাক্তারের চেম্বারে লেখা থাকে, এখানে বাচ্চা নষ্ট করা হয় না, লেখা থাকে। আপনি যদি ধরা পড়ে যান, আপনার নামে কেস হবে, বাচ্চাকে আপনি হত্যা করতে পারবেন না। কালকে সমীক্ষা, কাল রাত্রি 12টার পরে পৃথিবীর জনসংখ্যা হয়েছে 800 কোটি। কত বললাম? 800 কোটি। কালকে রাত্রি 12টা যখন কাঁটাই বেঁচেছে, 12টার পরে পৃথিবীর জনসংখ্যা হয়েছে 800 কোটি। চীনের জনসংখ্যা কমে গেছে। চাইনা জিনপিং সরকার চিন্তিত। কেন? তারা নিয়ম করেছিল একটার বেশি বাচ্চা নিতে পাবে না। আমাদের ভারতের নিয়ম হচ্ছে 2টোর বেশি বাচ্চা নিতে পাবে না। জিনপিং সরকারের এই নীতি আজকে তার দেশকে বিপদে ফেলতে চলেছে। বৃদ্ধর সংখ্যা বেড়ে গেছে, ইয়ংদের সংখ্যা কমে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ কোরআনে বললেন তোমরা দরিদ্রতার ভয়ে
খাওয়াবার ভয়ে পেটের সন্তানকে কতল করো না। এ হচ্ছে সব থেকে বড় পাপ শিরকের পরে। বুখারী শরীফের হাদিসে আছে যে এই পাপের জন্যে ক্ষমার কোনো রাস্তাই নাই, শিরকের মতো। কেন? আপনি একটা বাচ্চাকে, আল্লাহর একটা মখলুককে আপনি নিজের হাতে মার্ডার করছেন। পেট আপনার হতে পারে, কিন্তু সন্তান যে পাঠিয়েছেন তিনার মালিককে আল্লাহ। তোমরা তো স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহ, আমি করি। তাহলে তুমি কুদরতের ওপরে কি করে ছুরি চালাতে পারো, হত্যা করতে পারো? যাদের মনে হচ্ছে এই বাচ্চাগুলো মিটে যাবে, নদ নদী নালা পায়খানার সঙ্গে চেম্বারের সঙ্গে মিশে যায়, তাদেরকে অনুরোধ করে বলছি, শোনো, মাথায় রাখবেন, পায়খানার চেম্বারে পাঠান, মানুষ ছাই হয়ে যাক, মানুষ পানিতে মিটে যাক, মানুষ মাটির সাথে মিশে যাক, আল্লাহর কসম, আল্লাহ কিয়ামতের দিনে মানুষকে পুনরায় দাঁড় করাবে। আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, যারা বলে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ কেমন করে পুনরায় আবার দাঁড় করাবেন। আমার আল্লাহ কোরআনে বললেন, বালা কাদিরিনা লা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। মানুষের শুধু আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে দাগগুলো লকিরগুলো আছে, আমি এইভাবেই পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। আমি এইভাবেই দাঁড় করাবো, আমি সক্ষম এইভাবেই দাঁড় করাতে। আমার বন্ধুগণ, আল্লাহ আবার পুনরায় দাঁড় করাবে। তাই নদ নদী নালা ইঞ্জেকশন দিয়ে, ওষুধ দিয়ে নষ্ট করে পায়খানার চেম্বারে পাঠিয়েছ, আল্লাহর কসম আল্লাহ পুনরায় জীবিত করবেন কিয়ামতের দিনে। ওই বাচ্চাগুলো দাঁড়াবে, তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করে দিবে, আল্লাহ মায়ের গর্ভে আমাকে এই বাবা মা মার্ডার করেছে। তুমি সেদিনে পাকড়াও হবে, তুমি তাহাজ্জুদ গুজার, পেরুবার রাস্তা খুঁজে পাবে না। ওই জন্যে কোনো মা কোনো বাবা এই ধরনের পাপ করবেন না, শিরকের পরে সব থেকে বড় পাপ। আর যে পরকিয়া বললাম, কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। জিনা করা কেমন পাপ, এর শাস্তি কি আছে ইসলামে, শরীয়তে? যেহেতু আমরা যে দেশটাই বাস করছি এটা ভারতবর্ষ, ভারতের আইন আপনাকে মানতে হবে। আমাদের দেশে কোর্ট আছে, কানুন আছে, নিয়ম আছে, ফাইসালা কোর্টেতে হয়, কেস যায় কোর্টে। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয় আর বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকিয়া করে, ইসলামী শরীয়তের মোতাবিক তাদেরকে ডাইরেক্ট হত্যা করা যাবে না, বরঞ্চ তাদেরকে দাঁড় করিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, কষ্ট দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। কেউ যদি ধর্ষণ করে কোনো মহিলাকে, একা পেয়েছে, তুলে নিয়ে গেছে, ধর্ষণ করেছে, এটা যদি প্রমাণ হয়ে যায়, সেই পুরুষকে জনসমক্ষে নিয়ে এসে তার মুন্ডুচ্ছেদ করতে হবে, তাকে কতল করতে হবে। এটা হচ্ছে ব্যভিচারের, ধর্ষণের, পরকিয়া। কোনো যদি অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায়, তাদেরকে 100টা কুড়া মারতে হবে বেঁধে। আমার মুসলিম সমাজ, আমার ভাই, জিনা একটা মারাত্মক পাপ। আল্লাহ কোরআনে বললেন,
ওটা জিনা করা তো অনেক দূরের কথা, তোমরা ওই ধারে পাশে যাতায়াত করো না। এর ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে তিনি আর ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা এসছে যে শুধু শারীরিক সম্মানটাই জিনা নয়, জিনাটা হচ্ছে যে মহিলা তার শরীরের দ্বারা, তার চেহারার দ্বারা মানুষকে জিনা করতে উদ্বুদ্ধ করবে। অনেক মেয়ে বাজারে গেলে মেকআপ করে, অনেকজন মনে মনে করবেন ইসলামী শরীয়তে কি একটা মেয়ে সাজসজ্জা করতে পাবে না? অবশ্যই পাবে। সুন্দর পাউডার লাগাবে যেন দেখতে সুন্দর লাগে, চুল আঁচুড়বে, চুড়ি পরবে, কানের দুল পরবে, নাকের পরবে, সাজবে। কার কাছে? কার জন্যে? স্বামীর জন্য এবং স্বামীর কাছে। স্বামীর জন্য এবং স্বামীর কাছে। কোন মহিলা লোককে দেখাবার জন্য যদি সাজসজ্জা করে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন যে সেইটাও জিনার খাতায় পড়ল। যেহেতু তাকে দেখার পরে যখন একটা পুরুষ মানুষের ভেতরে জিনা জাগবে যে এই মেয়েটার সঙ্গে মিলামিশা করলে ভালো হতো, ওই জন্যে মহিলাদের জন্য পর্দাকে কি করা হয়েছে? কথা বলেন, ফরজ। পর্দা ইসলামে ওই জন্যে ফরজ। নারীরা ঢেকে নিবে। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। ইমানদারির সঙ্গে বলুন, আপনি যদি দোকানে একটা চকলেট কিনতে যান, একটা পালস চকলেটের দাম কত? আলহামদুলিল্লাহ 1 টাকা। সেই চকলেটটা কোনো দোকানদার যদি প্যাকেট থেকে ছিঁড়ে প্লেটে করে বিক্রি করে, সেই চকলেট আপনি খাবেন? কথা বলে না কেউ, কিনবে কেন? এতেই বালি পড়েছে, মাছি বসেছে, অর্থাৎ এই চকলেট খাওয়া যাবে না। আপনার শারীরিক ক্ষতি হবে, আপনার পেটের ক্ষতি হবে। হে আমার মুসলমান ভাই, তুমি 1 টাকা চকলেটের মূল্য বুঝলে, নিজের মায়ের মূল্য বুঝলে না, নিজের বোনের মূল্য বুঝলে না, নিজের বিটির মূল্য বুঝলে না, তার ইজ্জতের মূল্য বুঝতে পারলে না। আপনার বাজারে কোনো ব্যক্তি কলাগুলো যদি ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কথা বলেন না কেন? ধুলো পড়েছে কলায়, বালি পড়েছে। একটা কলা যদি ছিলে দিলে তার ইজ্জত চলে যায়। দোকানদার ছিলে বিক্রি করলে যদি বালি পড়া মাছি বসার কারণে যদি আপনি না নেন, ভেবে দেখুন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বিটি, আপনার বিবি, এরা যদি নিজের শরীর বার করে বেপরদা ভাবে রাস্তায় যায়, তা এদের ইজ্জতের হানি হবে না? হবে। আচ্ছা, আরো একটা উদাহরণ দিই। আমরা পুকুরে গা ধুই না? ধুই না? কথা বলেন, পুকুরে গোসল করি না? পুকুরে গোসল করি। পুকুরে আপনার ড্রেনের পানি পড়ে, পুকুরের পানি সব কাজে ব্যবহার করেন। উজু করি না? করি না? পুকুরের পানিতে উজু করি, কিন্তু পুকুরের পানি আমরা খাই? কথা বলে না? পুকুরের পানি খাই না। আমার মুসলমান ভাই, আমার ইমানদার ভাই, শুনে যান কান খুলে। মুমিন ব্যক্তিটিকে বলছি, যেমন আপনি পুকুরের পানি ব্যবহার করেন কিন্তু খাবেন না, ওই রকম একটা পুরুষ ন্যাংটো নারীকে দেখতে ভালোবাসবে, তাকে ব্যবহার করতে ভালোবাসবে, কিন্তু তাকে স্ত্রী রূপে কখনোই গ্রহণ করতে পারবেন না। কথাটা বুঝতে পারেননি আমার? তাকে স্ত্রী রূপে আপনি গ্রহণ করবেন না। কেন? আপনি কখনোই চাইবেন না যে আপনার বিবি নাংটার মতো পোশাক পরে ঘুরুক। পুরুষ চাই না, সে চায় আমার বিবিকে যেন কেউ না দেখতে পায়। এটা চাই, মনের কামনা করে, বাসনা করে। এরপর ব্যর্থতা কোথায়? আপনি আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারলেন না, ওটা আপনার ব্যর্থতা। আপনি দাওয়াত দেননি। শুনে রেখে দেন, আপনার বিবি বেপর্দায় আছে, সে একা জাহান্নামে যাবে না, আপনাকেও নিয়ে যাবে। একটা মহিলা সে একা জাহান্নামে যাবে না, তার ভাইকে নিবে, তার বাপকে নিবে, তার স্বামীকে নিবে, টেনে জাহান্নামে নিয়ে যাবে, টেনে আপনাকে। কেন? সে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এ আমার বাপ,
জীবনে আমাকে পর্দার কথা বলেনি। এ আমার স্বামী আমাকে জীবনে শরীর ঢাকার কথা বলেনি। এ আমার ভাই জীবনে পর্দার কথা বলেনি। আপনার জন্য সাক্ষী দেবে, আপনার মা সাক্ষী দেবে, এটা আমার বড় বেটা, কিন্তু আমাকে কোনোদিন পর্দার দাওয়াত দেয়নি, ধমক দেয়নি। আপনি আপনার বোনকে ধমক দেন, আপনার স্ত্রীকে পর্দার জন্য ধমক দেন, কেন? পরকালটা যেন সুন্দর হয়। আমি বললাম আখরি চাওয়া নাই। বেশিরভাগ মহিলা দুটো কারণে জাহান্নামে যাবে। এক হচ্ছে স্বামীর অবাধ্যতা, দুই হচ্ছে বেপর্দার কারণে। বেপর্দা, রসুলের হাদিস আছে আখরি জামানায় মহিলারা পোশাক পরবে, তারপরও তাদের শরীর পৃথিবীর মানুষ দেখতে পাবে। কিয়ামতের আলামত চলে এসছে, মহিলারা পোশাক পরছে তারপরও তাদের শরীর বেরিয়ে আছে। আজকে বলুন, একটা বিয়ের অনুষ্ঠান খেতে যান, সেই অনুষ্ঠান বাড়িতে আপনি দেখলে অবাক হবেন যে ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, অথচ মহিলারা পর্দায় নাই, বেপর্দায়, তাদের পোশাক দেখে শয়তানু লজ্জা পায়। আপনাকে কে বলল ছেলে মেয়েকে অলিমায় এক কাছে বসে খাওয়াতে হবে? যদি কোনো বাপের বেটা মৌলবি এই ফতোয়া দেয় যে অলিমা হবে, ছেলে মেয়ে একটা প্যান্ডেলে খাওয়া জায়েজ আছে, আমি জীবনে আর 24 পরগনায় বক্তব্য দিতে আসবো না। চ্যালেঞ্জ দিলাম, এটা নিয়ে আসুন সেই মৌলবিকে আমার কাছে। আর আমি বলছি হারাম, ছেলে মেয়ে একটা প্যান্ডেলে বিবাহের বাড়িতে খাওয়া হারাম ইসলামী শরীয়তে। যদি আপনি মুসলমান বলেন, যদি বলেন কি করব, আপনার ওয়াকাত নেই, মহিলা দিকে খাওয়াবার প্রয়োজন নাই, খালি পুরুষ দিকে অলিমা খাওয়ান। যার বাড়িতে দাওয়াত দিতে যাবেন, ভাই খালি পুরুষ মানুষের দাওয়াত, পুরুষ মানুষের, মহিলাদের নয়। আপনারা পুরুষ মানুষ যাবেন, আর আপনার কাছের আত্মীয় যারা আসবে তাদেরকে বাড়িতে খাওয়ান। সেই মহিলা কটাকে যারা কাছের আত্মীয় আছে তাদেরকে বাড়িতে বসিয়ে খাইয়ে দেন। প্যান্ডেলে খাওয়ানো, এবং যারা আলেম আছেন তারা জানেন আজকের যুগে প্যান্ডেলে বিবাহ হচ্ছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিবাহ হয়েছে, যার কারণে কোন রকমের হারাম কাজ সেই জায়গায় অ্যাটাক করতে পারেনি। আজকে একটা বিবাহ প্যান্ডেলে চলে গেছে, যার কারণে অনেক কিছু হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি অবাক হবেন, আমরা দেখতে পাই আজকে দেখুন অনেক পয়সাওয়ালা, বড় বড় পয়সাওয়ালা, টাকাওয়ালা, এখন ভারতে একটা দারুণ সুন্দর নিয়ম চালু হয়েছে যে পয়সা হয়েছে বছরে বছরে উমরা করতে যাব। অনেকজন উমরাই যাচ্ছে, টাকা আছে, বলে আমি বছরে 2 বার উমরাই যাব। তুমি 5 বার উমরাই যাও, অসুবিধা নাই। তুমি 10 বার যাও উমরাই, অসুবিধা নাই। কিন্তু দুঃখ একটাই, উমরা 5 বার করতে যাচ্ছে, কিন্তু গ্রামে একটা গরিব মানুষ টাকার বেগরে তার বিটির বিয়ে দিতে পারছে না। তোর উমরাটা কাজে লাগবে কিনা তুই ভেবে দেখবি। আমার একজন কাছের মানুষ আছেন, বন্ধু, তার নাম সদরুদ্দিন ভাই, শিল্পপতি, আসানসোলে বাড়ি। প্রতি বছর 20 থেকে 22টা গরিব মানুষ মেয়ের বিয়ে দেয় নিজে খরচা করে, নিজে খরচা করে, সমস্ত খরচা। প্রায় এক একজনকে 3 লাখ 3.5 লাখ টাকার গিফট দেয়। এই বছরে 12টা আপনার হিন্দু ছিল আর 10টা মুসলিম ছিল। আমাদের একই প্যান্ডেলে সব খরচা করে গরিবদের বিয়ে। এ হজের থেকে বেশি নাকি? আমার গলসি থানায় আমার বাড়ির কাছে আছে, আমার খুব কাছের অন্তরের মানুষ লালটু ভাই আমাকে বলছিল যে মাদ্রাসা এসছে কেউ কি ঘুরায়নি। আমার সাথে বসে এক জায়গায় ফোন করলো, অমুক মাদ্রাসা, ফোন করে বলে ওকে 3000 টাকা দিয়ে দাও তো। আমাকে বললো হুজুর সামনে বছরের লিস্ট দিবেন তো, কোন মাদ্রাসাকে কত দেবো আমাকে লিস্ট বানিয়ে দিবেন। ডেকে ডেকে টাকা দেয়। এবং এই লালটু ভাই আমার এলাকায় মোটামুটি
এমন কোন মসজিদ নেই যে মসজিদের ছাদে তার সিমেন্ট নেই, কম বেশি। এমন কোন মসজিদ নেই কম বেশি সেই মসজিদে তার সিমেন্টের পয়সা নেই। আমি বললাম একজনকে ওই মসজিদে সিমেন্ট লাগবে, বললে 100 বস্তা পাঠিয়ে দিচ্ছি। বললাম ভাই ওই মসজিদে লাগবে, 100 বস্তা পাঠিয়ে দিচ্ছি। যেখানে বলেছি পাঠিয়ে দিয়েছি। কি বলে এ হজের থেকে বেশি নাকি? ওমরা আপনি করুন, কিন্তু রসুলের হাদিস হচ্ছে, শুনেলেন, লাস্টে বলছি 3টে কথা। 3 জন যদি তোমাদের কাছে হাত পাতে কোনোদিন ফিরাবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। কজন বললাম? 3 জন। 1 নম্বর ওয়াআতিদাল কুরবা, তোমার কাছের গরিব। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে এদের হাতকে ফিরিও না। নম্বর 3 ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিত তাবদীরা, মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। এই 3 জন হাত পাতলে টাকা দিয়ে দেন, এরা দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিসে আছে, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দেখো না কোন ধর্মের, তুমি তার পাশে দাঁড়াও। এ বায়ান করাও খুব ভুল, খুব মুশকিল, জানেন তো। আমি খুব রিক্সের ওপরে বায়ান করি, ওই জন্য আমাকে গাল খেতে হয়। আমি কদিন আগে একটা গ্রামে ছিলাম জলসায়, তো আমি জানি না, আমি এই বায়ান করেছি, তো সেইখানেই এক মাল বসেছিল, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করছে। এখন দোষ কার হলো? ইমামের। আমি চলেই যে ইমাম সাহেব ফোন করছে, হুজুর আপনার সাথে তো আমার কোনো কথা হয়নি। আমি না, তো আমি গেছি, খানা খেয়েছি, স্টেজে চেপেছি। তো বলছে হুজুর সব দোষ আমার। কেন? বলে আমাদের গ্রামে একজন আছে, সে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, আপনি বায়ান করেছেন, ও মনে করছে আমি শিখিয়ে দিয়েছি। আমি বললাম ভাই, আমি কথা মাধ্যমে বায়ানটা করেছি, তো আমি হক বলেছি। তাকে বলুন যে তুমি যেটা করছো জিনা করছো, জিনা। আমাকে মা বোনের গালি দেন, আল্লাহর কাছে ভিড়ে দিলাম। আমাকে ডাইরেক্ট গালি দেবেন, আল্লাহর কাছে ভিড়ে দিলাম। যদি তুমি লোকের বউকে নিয়ে বিনা ইদ্যতে বিয়ে করে যদি তুমি পালন করো বিনা তালাকে, তুমি আল্লাহর কাছে জবাব দেবে। আর আমি হারাম বলেছি, নাজায়েজ বলেছি, এটা যদি মিথ্যা বলে থাকে আমি আল্লাহর কাছে জবাবদিহি করব। আর আমি বলে যাচ্ছি, যদি ইসলামী শরীয়ত মানতে চান, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ যতদিন থাকবে জিনা করা হবে। এবং শুধু জিনা নয়, বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ পয়দা হবে।